आज देवीपक्ष शुरू हलो सकलेर आराध्या देवी मा दुर्गा आज কৈলাস पर्वत থেকে নেমে আমাদের মধ্যে এসেছে। आगामी 10 दिन धरे उत्सवेर शुरू हो गेल। अमाबस्यार परेर दिन थेकेई शुरू हो जाए देवीपक्ष। ताई आज भक्ति भरे श्रद्धार संगे तर्पण अनुष्ठान होच्छे। सारा बांगलार मानुषेर मध्य उत्सवेर उच्छ्वासेर कोलाहल सुनते पाচ্ছি। बांगलार मानुष क्रमश शारदीया ज्वरे आक्रांत होच्छे। ए शारदीयार ज्वरे बांगलार मानुष आक्रांत हुए सारा पृथिवीर मानुषेर काछे दृष्टान्त राखे जे बांगला माने शारदीया उत्सव और शारदीया उत्सव माने बांगला। शारदीयार ज्वरे आक्रांत हन बांगलार मानुष, किन्तु करोनार ज्वरे जेन आक्रांत ना होते हय सेदिके आपनारा सबाई खेयाल राखबेन। सकलेर सुस्थता, सकलेर आनंद, सकलेर सुख कामना करे आपनादेर सकलेर उत्सव भालो काटुक। देवी दुर्गार काछे एई प्रार्थना आमि करब। दलेर बिरुद्धे आमरा बोले थाकि जे भारतवर्षेर दुटो दलके बीजेपी पार्टी पिछन थेके मदद करছে शुधु कांग्रेस के खत्म करार जन्य। एकटा दलेर नाम आप और एकटा दलेर नाम टीएमसी। दुटो दलके किन्तु सेखाने अनुमोदन देওয়া হয়েছে, যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর বাংলা এসে এখানে ভাষণবাজি হবে, মোদির বিরুদ্ধে कांग्रेस लड़े ना, सब टीएमसी लड़े। बोले दी बांगलार मानुषके এই প্রিয়াঙ্কা গান্ধী সে যে বাড়িটাই থাকতো সেই বাড়িটা থেকে তাকে উচ্ছেদ করেছে এই বিজেপি পার্টি সরকার। প্রিয়াঙ্কা গান্ধীর যে নিরাপত্তা বাহিনী ছিল আগে সেই নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করেছে এই বিজেপি সরকার। এই প্রিয়াঙ্কা গান্ধীকে আজকে আটক করে রেখেছে, একজন আতঙ্কবাদীর মতন ব্যবহার করছে তার সঙ্গে এই বিজেপি সরকার। তার কারণ একটাই যে कांग्रेस बीजेपी पार्टिर काछे सबथेके बड़ो राजनैतिक प्रतिपक्ष। ताई पश्चिमबंगे टीएमसी जाबे, दिल्लीर आप जाबे, किन्तु कांग्रेस सेखाने जाबे ना। एई होच्छे बीजेपिर विचार। आमार एकटा जायगाय खाराप लागछे, आमी पश्चिमबंगेर मानुषेर दृष्टि आकर्षण करब एई जायगाटाय जे देखुन ममता बनर्जीर संगे आमादेर अवश्यई राजनैतिक विरोध आछे। राजनैतिक विरोधेर कारण आमरा आजके नय, आमरा राजनीतिर विभिन्न कर्मकाण्डेर मध्य दिए केन ममता बनर्जी सरकारेर बिरोधिता करी तार कथा आमरा बोली मानुषके। आमरा एई कथा बोलछि ना जे बांगलार सब मानुष आमादेरके तार जन्य समर्थन करे ना। ता जोदि करतो ताहले ममता भोट पेल कि करे? नाटक करे होक, पैसा दिए होक, प्रलोभन देखिए होक, कोनो ना कोनो भावे तो भोट तो पाচ্ছে ममता बनर्जी। ताई স্বাভাবিক হিসেবে मुख्यमंत्री আমি সেই জায়গাটায় যাচ্ছি না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মানবিক হবে এটা কিন্তু মনে মনে আমি আশা করি। কিন্তু আজকের বাংলার মুখ্যমন্ত্রীকে বড় অমানবিক লাগছে। কেন জানেন? তার মতন আরেকজন মহিলা, তার উপর এরকম জুলুম করছে একটা সরকার, বিজেপি সরকার যার বিরুদ্ধে জুলুম করছে, সেখানকার মুখ্যমন্ত্রী যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে একটা টেররিস্টের মতো আচরণ করছে। এটাই তো ভারতবর্ষের নয়া ভারতবর্ষ, মোদির নয়া ভারতবর্ষ। পেট্রোল সেঞ্চুরি পার করে দিয়েছে, ডিজেল সেঞ্চুরি পার হতে যাচ্ছে, আর
রান্নার গ্যাস 1000 পার হয়ে যাবে। মহালয় বলে কথা, দেবীপক্ষ বলে কথা। এই রান্নার গ্যাস এই ভারতবর্ষের মহিলারা ব্যবহার করে, তারা তো দেবীরই অঙ্গ। সেই দেবীপক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের দেবীদেরকে বলছে, তোমরা পয়সা দাও, তোমাদের জেব আমি কাটতে এসেছি। দেবীপক্ষ আজ তোমাদের জেব কেটে, তোমাদের পকেট কেটে পয়সা বার করবো, কারণ আমাকে গ্যাসের দাম বাড়াতে হবে, পেট্রোল ডিজেলের দাম বাড়াতে হবে। সবাই চুপ, কারণ বাংলার মুখ্যমন্ত্রী আপনিও পেট্রোল ডিজেল সব কিছুর উপরে যে ট্যাক্স বসে সেখানে আপনার শেয়ারটা আপনি বুঝে নেন। তাই আপনাদের সবাই আপনারা চুপ করে আছেন। পেট্রোল ডিজেলের উপরে যে ট্যাক্স বসে, পেট্রোলিয়াম পদার্থের উপরে যে ট্যাক্স বসে, 63% কেন্দ্র নেয়, 37% রাজ্য নেয়। কিছু তো বলুন দিদি, বাংলার মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী করেছে, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনার কাছে তো আমরা আশা করি যে পেট্রোল দাম কিছুটা কমান, ডিজেলের দাম কমান, গ্যাসের দাম কমান, দেন না কিছু কিছু পয়সা, কিছু কিছু সাবসিডি দেন, অনুদান দেন, অসুবিধা কী আছে? বাংলার মানুষকে রেহাই দিন। পুজোর সময় এইভাবে গ্যাসের দাম বাড়লে মোদির কিছু যায় আসে না, আপনার তো যায় আসে, কারণ দুর্গাপুজো মানেই বাংলা, বাংলা মানে দুর্গাপূজা। উত্তরপ্রদেশের লখিমপুর খিরির ঘটনা শুধু দেশ নয়, পৃথিবীর সচেতন মানুষের ক্ষোভ, প্রতিক্রিয়া ব্যক্ত হতে দেখছি আমরা। ভারতবর্ষের বিজেপি সরকারের বর্বরতার কুৎসিত যে চেহারা, তা লখিমপুর খেরির ঘটনায় আমরা সবাই দেখতে পেলাম। ভারতবর্ষের আপামর সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া করেছে এই ঘটনার প্রতিবাদে। কংগ্রেস দলের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী, যিনি সেই মৃত পরিবারের সঙ্গে দেখা করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করা হয়েছে, মনে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী একটা বলেছে সন্ত্রাসবাদী নেত্রী। অথচ উল্টো দিকে টিএমসি পার্টির এমপিরা গেল, তারা কিন্তু লখিমপুর খেরিতে সেই মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে পারল। দেখুন, যখন কোনো এয়ারপোর্টে কোনো এমপি নামবে, সে ভারতবর্ষের যে কোনো এয়ারপোর্টে নামুক, সে ভিআইপি হিসাবে তার লিস্ট তৈরি হয়ে যায়। রাজ্য সরকারের কাছে প্রথম খবর যায় যে আপনার রাজ্যে এমপি আসছে, কারণ আমরাও অন্য রাজ্যে যাই, আমরা জানি এগুলো। অদ্ভুত ব্যাপার যে তৃণমূল পার্টি যারা এমপি, তাদেরকে যেতে দেওয়া হলো, তাদের বাড়ি পৌঁছাতে দেওয়া হলো, অথচ প্রিয়াঙ্কা গান্ধী সমেত, ভূপেশ বাঘেল সমেত যারা লখিমপুর খেরি যেতে চাইছে তাদেরকে রুখে দেওয়া হচ্ছে। রাহুল গান্ধীকে রুখে দেওয়া হবে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে রুখে দেওয়া হবে। এবারে বিচিত্র এবং অদ্ভুত বৈষম্যের আচরণ করছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতবর্ষে। যে লক্ষ্য করে দেখবেন, যে দুটো দলের বিরুদ্ধে আমরা বলে থাকি, নিচের তলার যার কোন নেতা আছে তার জবাব দেবে, কোথাকার কোন চোরটা কি বললো সব জবাব দেওয়ার মতো আমার সময়ও নাই, রুচিও নাই। প্রধানমন্ত্রী তো ওদিকে নীরব মোদীকে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষের টাকা লুট করে দেশের বাইরে, আর এখানে যত কিছু অত্যাচার সব নীরব থাকবে। এটাও একটা নীরব মোদী, যে পালিয়েছে টাকা চুরি করে, সেও একটা নীরব মোদী। মোদী নীরব থাকে কখন? যখন কৃষকের উপর অত্যাচার হয়, শ্রমিকের উপর অত্যাচার হয়। মোদী নীরব থাকে কখন? যখন
লকডাউনের পর লক্ষ লক্ষ মানুষের খালি পায়ে খালি পেটে মিছিল হয়, সেই মিছিলের পরিণামে যখন হাজার হাজার মানুষের মৃত্যু হয়, তখন মোদি থাকে নীরব। সারা পৃথিবী জানে মোদি সরব। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে গল্প করতে মোদি সরব, সহাস্য। অথচ এই ভারতবর্ষের কৃষক, যারা অন্নদাতা, যারা আমাদের খাবার দেয় দুবেলা, মোদি যে বড় হয়েছে চাবালা বলে না কি বলে, সেই চাবালা থেকে যাকে প্রধানমন্ত্রী বলা হয়েছে, তার পিছনে তো খাদ্যটা সরবরাহ করেছিল এই কৃষক। আর কৃষকের মৃত্যুটা ঠিক না বেঠিক আপনি বলুন। যদি মনে করেন হ্যাঁ কৃষক অন্যায় করেছে, মেনেছে, ভালো হয়েছে, বলে দিন। আর যদি বলেন না কৃষকের মৃত্যুটা আপনাকে দুঃখ দিচ্ছে, সেটাও বলে দিন। মোদিজি আপনি এত কঠোর কেন ভারতবর্ষের কৃষকের প্রতি? আপনি এত নির্দয় কেন, নৃশংস কেন ভারতবর্ষের কৃষকের প্রতি? ভারতবর্ষের মানুষ জানতে চায়। मोदी जी अब कुछ बोलिए तो सही, इतना चुप्पी साधी रहना मोदी जी के लिए जरूर हिंदुस्तान के आम किसानों की शिकायत और आरोप लगेगी और आपको इसीलिए भुगतनी भी पड़ेगी। सिर्फ राम मंदिर और अयोध्या धाम आपको बचा नहीं पाएंगे। अगर राम राज्य हो यूपी, अयोध्या और राम की राज्य हो यूपी, और यूपी में सीतापुर में हमारे घर के बहू, हमारे घर के बच्ची प्रियंका गांधी सीता की माफिक, उसके ऊपर जुल्म हो रही है। राम राज्य में आज सीता पे किस तरह की जुल्म हो रहे हैं, मोदी जी आपको ये नहीं दिखाई देते? कुछ तो कहिए। हिंदुस्तान की प्रधानमंत्री जी की इस দেখুন একটা জিনিস, বাংলার মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিল এই ডিভিসির জল ছাড়া নিয়ে উনি নাকি বিদ্রোহ করবেন, উনি নাকি বিপ্লব করবেন। কোথায় গেল সে বিপ্লব? এখন আবেদন করছেন। কাকে? প্রধানমন্ত্রীকে আবেদন করে কি বলছেন? একটু ঝালাই করার ব্যবস্থা করে দিন, একটু টাকা দিন। ম্যানমেড বন্যা, সিধা সুপ্রিম কোর্টে যান, কেন্দ্র সরকারকে অপরাধী সাব্যস্ত করুন, টাকা এমনি আসবে আপনার কাছে। এটা ম্যানমেড বন্যা আপনি বলছেন, কিন্তু আপনি কোর্টে যাচ্ছেন না। এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতা কেন? আপনি বাঁধের জল ছাড়ার পর সে জল যেখান দিয়ে যাবে আপনি তো জানেন জল তো নদী দিয়ে যাবে। সেই নদীগুলোকে কাটাই করার ব্যবস্থা করেছেন কোনো দিন? যে নদীগুলোর জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া হোক, করেছেন? অথচ পারতেন। কি করে পারতেন তাও আপনাকে বুঝিয়ে দিচ্ছি। 100 দিনের কাজকে আপনি নদী ঝালাই লাগিয়ে দিন, নদী জল ধারণের ক্ষমতা বাড়িয়ে দিন। 100 দিনের কাজের টাকা দিল্লি থেকে আসবে। 2005-6 সালে কংগ্রেসের প্রকল্প, পশ্চিমবঙ্গের যত নদী আছে, যেসব নদীগুলো বন্যা প্রবণ এলাকায়, সব নদীগুলোকে ঝালাই করে তার গভীরতা বাড়িয়ে দিন। 100 দিনের টাকা তো অভাব নাই। আপনাকে আমি বুদ্ধি দিচ্ছি, আপনি করুন। আপনি প্রত্যেক বছর বন্যা হবে, বন্যার পর আপনার একটা করে স্টেটমেন্ট, ম্যানমেড বন্যা, মানুষের সৃষ্টি বন্যা, আপনার দায়িত্ব খালাস। আপনি এখন দায়িত্ব নেবেন না, কারণ আমি তো করিনি। আমরা কেউ বলছি না আপনি বন্যা করেছেন। আমরা বলছি কি, যে বন্যার প্রকোপটাকে কিছুটা লাঘব করার, কম করার ব্যবস্থা আপনি করতে পারতেন। তার জন্য কী করতে হতো? নদীগুলোর জল ধারণ ক্ষমতা বাড়াতে হতো। তার জন্যে 100 দিনের কাজ আছে, এবং বাঁধ নির্মাণ করতে হতো। বাঁধগুলোও 100 দিনের কাজে করা যায়। তাহলে বাঁধ নির্মাণ, নদীর জল ধারণ ক্ষমতা বাড়াতে, নদী ঝালাই 100 দিনের কাজে আরামসে করতে পারতেন। হয়তো সেটা করতে গিয়ে আপনার দলের কিছু পঞ্চায়েতের নেতা মন্ত্রীর ধান্দা হয়তো কিছুটা কমে যেত, কারণ পঞ্চায়েতে তো 100 দিনের কাজে নামে লুটপাট চলছে। হয়তো কিছু ধান্দা কমতো আপনার দলের নেতা মন্ত্রীর, কিন্তু এতগুলো মানুষ তো বাঁচত। তারা তো আপনাকে ভোট দিয়েছে দিদি ভাই। আপনি কথায় কথায় ডিভিসির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি আপনাকে একজন জনপ্রতিনিধি হিসাবে, যে আপনি অসত্য কথা বলছেন।
ডিভিসির স্ট্রাকচার আমরা সবাই জানি। দামোদর ভ্যালি কর্পোরেশন আজকের নয়। দামোদর ভ্যালি কর্পোরেশনের শুরু কেন, উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আমরা সবাই জানি। আমেরিকার টেনেসি ভ্যালি নকল করে ডিভিসি ভ্যালি, সেখানে স্টেক হোল্ডার কারা? কেন্দ্র, রাজ্য। কেন্দ্র একদিকে, ঝাড়খণ্ড একদিকে, পশ্চিমবঙ্গ একদিকে, তিনটে মাথা। এটা আমি আগেও বলেছি আপনাদেরকে। যে ডিভিসির বিরুদ্ধে দোষ দিচ্ছে সেই ডিভিসির জল ছাড়ার ক্ষমতাই নাই। লে কি করবেন এবার? ডিভিসির কাজ কি? ব্যারেজ দেখভাল করা। ডিভিসি জল ছাড়ার ক্ষমতা নেই। জল ছাড়বে যখন কেন্দ্র, দুটো রাজ্য প্রতিনিধি মিলে সিদ্ধান্ত নেয়, ডিভিসিকে জানানো হয় এটা আমাদের সিদ্ধান্ত, জল ছাড়ো, তখন ডিভিসি জল ছাড়ে। আর আপনি আপনার ব্যর্থতা, অক্ষমতা, অসচেতনতা সব কিছুকে ঢাকার জন্য একটা চিঠি করে দিবেন আর ম্যানমেড বলে দিবেন। আপনি ইডির হাত থেকে, সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য শয়ে শয়ে কেস লড়ছেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। আপনার লয়ারের অভাব নাই, আপনার পয়সারও অভাব নাই। আপনি দয়া করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে বলুন যে ডিভিসি বাংলার মানুষকে হত্যা করছে, কারণ ডিভিসি যে জল ছাড়ছে সেটা ম্যানমেড বন্যা তৈরি করছে। পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানোর জন্য এই জল ছাড়া হচ্ছে। অর্থাৎ কেন্দ্র অপরাধ করছে। সুপ্রিম কোর্টে এই সময় খুব তৎপর বিচার ব্যবস্থা। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি কোনো দিকে না তাকিয়ে সিধা সুপ্রিম কোর্টে গিয়ে আপনি আপনার বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে, আপনি নিজেও তো উকিল, মমতা ব্যানার্জির উকিল হয়তো আপনারা অনেকে জানেন না। হ্যাঁ, উকিল মমতা ব্যানার্জি, আমি শুনেছি। আপনিও মুভ করতে পারেন ওখানে গিয়ে যে ডিভিসি ম্যানমেড বন্যা করে দিয়েছে, আপনার পক্ষে বিরাট রায় আসবে। সেটা করছেন না কেন? বাংলার মানুষকে কেন ধাপ্পা মারছেন? বাংলা মানুষকে কেন বুজরুকি করছেন? সত্যকে সত্য বলে হিম্মত নেই কেন আপনার? আমি তো আপনাকে বুদ্ধি দিচ্ছি কী করে বাঁধের বন্যার থেকে বাঁচা যাবে। 100 দিনের কাজ, সমস্ত নদী ঝালায় লাগিয়ে দিন, বাঁধ নির্মাণে লাগিয়ে দিন। এটাই তো মেন ঠেকানোর রাস্তা। আমরা এখানে কাঁদি মাস্টার প্ল্যান করে বন্যা ঠেকিয়েছি, আপনি কেন করতে পারছেন না?